আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা শ্রবণ করবেন, বিভিন্ন চ্যানেল যারা এসেছেন এই জায়গায়, প্রত্যেকের প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। হোক অল্প সময়ের জন্যই, কিন্তু শ্রবণ হবে একাগ্র চিত্তে, শ্রবণ হবে কায় মনোবাক্যে। কেননা ভগবান বলছেন ভক্তি যুগের অনুশীলনের কখনো বিনাশ নেই। যদি স্বল্প সময়ের জন্য হয়, তাহলেও সংসার রূপ মহাময় থেকে পরিত্রাণ প্রাপ্তি হয়। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 40। ভগবান বলছেন অর্জুন, এই ভক্তি যুগের অনুশীলন কখনো তার বিনাশ নাই, ব্যর্থ হয় না। এটি জগতে ভক্তি কখনো বিনাশ হয় না, ভক্তির কখনো বিনাশ নেই, আর ভগবানের কখনো বিনাশ নেই। এক সময় সব নষ্ট হয়ে যাবে, এই যৌবন নষ্ট হয়ে যাবে, বহু কষ্টের উপার্জিত সম্পদ নষ্ট হয়ে যাবে, সারা জীবনের উপার্জন দ্বারা যে অট্টালিকা আমি তৈরি করলাম তাও একদিন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত মেয়াদ থাকে, নষ্ট হয়ে যাবে এক সময়। আপনি ব্যবহার না করলেও নষ্ট হবে কিনা, হয়ে যাবে। মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, আপনি সেই দ্রব্য কিংবা ঔষধ যদি গ্রহণ করেন, হিতে বিপরীত হবে কিনা, হবে। সবকিছুর একদিন বিনাশ হয়ে যাবে, শরীর বিনাশ হবে, কিন্তু বিনাশ হবে না ভক্তির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় লিখলেন, কৃষক ধান কেটে নদীর তীরে অপেক্ষা করছে, কবে মাঝি আসবে নৌকা নিয়ে, থরে ভিতরে সোনার ধান নৌকায় তুলে দেবে। এই কৃষক আর কেউ নয়, রূপক অর্থে আমরা সবাই কৃষক। কর্ম ফসলটা হলো সোনার ধান। মাঝি আর কেউ নয়, ভবের ঘাটের মাঝি শ্রীমন মহাপ্রভু। কবিগুরুর লেখনীতে ফুটে উঠল, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কেন তাকে চেনা মনে হচ্ছে? কারণ মাতৃ জঠরে তার সঙ্গে 7ম মাসে আমাদের সাক্ষাৎকার হয়েছিল। সেখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জগতে এসেছিলাম। এই মানুষ হওয়ার পূর্বে আমরা অনেক জঠর পরিক্রমা করেছি, কোন জঠরে ভগবানের সাক্ষাৎকার হয় নাই। কেবল মনুষ্য জন্মে মাতৃ জঠরে সেই সাক্ষাৎকার হয়েছিল। সকল প্রতিশ্রুতি আমরা ভুলে গেলাম, এখানে আমরা ঘুমিয়ে রইলাম।
এজন্য ভক্তিবিনোদ ঠাকুর শ্রীমান মহাপ্রভু যে ডাকছেন, সেই আহ্বান, সেই সুমধুর স্বরে আর্তধ্বনি আমাদের কর্ণে গোচরিত করালেন। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে। তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বান্ধবার কে আছে তোমার। মহাপ্রভু বলছেন, তোমাকে নেয়ার জন্যই তো আমি করুণা করে এসেছি গো, উপর থেকে নিচে নেমেছি, মাটির পৃথিবীতে এসে ধুলাতে গড়াগড়ি দিচ্ছি, নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছি, আনন্দ অর্ণবে সাঁতার কাটিয়ে দিচ্ছি। আর কত ঘুমাবে? তুমি যে ভব রোগে রোগগ্রস্ত, তোমার এই ভবরোগ দূর করার জন্য, তোমার এই মায়াকে ছেদন করার জন্য, তোমার এই মায়া ব্যাধিকে নিরাময় করার জন্য আমি একটা ঔষধ নিয়ে এসেছি। শ্রীমান মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তোমার এই ব্যাধি দূর হবে, তুমি জাগো, আর কত ঘুমাবে? ভবের ঘাটির মাঝি শ্রীমান মহাপ্রভু, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মাঝি এলো, তরি ভিড়ল তীরে, থরে ভিতরে সোনার ফসল নৌকায় তুলে দেয়া হলো। এবার কৃষক করজুড়ে বলছে, মাঝি এবার আমারে লহ করুণা করি। বইটা হাতে নিয়ে তরি ভাসিয়ে গান গাইতে গাইতে মাঝি বলে গেল, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ জীবকে জানালেন, মহাকালীর করাল শ্রুতে ভবের ঘাটির মাঝি যেদিন আসবেন নৌকা বেয়ে, সেই নৌকায় কেবল জীবের কর্ম ফসল ঠাঁই পায়, এই দেহ সত্তাটা পর্যন্ত সেখানে ঠাঁই পায় না। দেহটাও পড়ে থাকে, সকল কিছু পড়ে থাকে, কিচ্ছুটি নিয়ে যাওয়া সম্ভব নয়। কি যাবে? কর্ম ফসল, ভক্তি ফসল, এটা নষ্ট হয় না, ভক্তির নষ্ট হয় না। ন ইহা অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে, এটার বিনাশ নাই। যদি স্বল্প সময়ের জন্য কেউ ভক্তির অনুশীলন করে, এই যে আমরা করছি 1.5 থেকে 2 ঘন্টা সময়, যদি স্বল্প সময়ের জন্য হয়, 24 ঘন্টার মাঝে আমরা এসেছি 1.5-2 ঘন্টা সময়ের জন্য, কিংবা লব মাত্র সাধু সঙ্গও যদি কেউ একাগ্র চিত্তে করে, তাহলেও তার সর্বসিদ্ধি হয়ে যায়, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সকল ক্ষেত্রে আমাদের সময় আছে, সময় নাই কেবল ভগবানের জন্য। সনাতনী হিন্দুদের এখন হাত হয়ে গেছে 3টি, একটা বাম হাত, ডান হাত, আর একটা অজু হাত। এটি অনেক লম্বা। এই হাতের দৈর্ঘ্য যে কতটুকু, এটা আমার মতো দুরাচারী মূর্খ ব্যাখ্যা করতে পারবে না। সর্বক্ষেত্রে অজুহাত। কিন্তু মনে রাখতে হবে, এই পথে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, নতুবা পালাইবার পথ নাই। জম আছে পিছে, সব স্থির চিত্রে আবদ্ধ হচ্ছে, ক্যামেরা দ্বারা ছবি তোলা হচ্ছে। যিনি তুলছেন তার নাম চিত্রগুপ্ত। চিত্র শব্দের অর্থ কি? ছবি। গুপ্ত শব্দের অর্থ কি?
গোপন, গোপনে যিনি ছবি তোলেন তাকে বলে চিত্রগুপ্ত। এই ছবি তুলতে লাইটের দরকার নেই। ফটোগ্রাফার যারা আসে তারা বলে লাইটটা একটু বাড়িয়ে দাও, এখানে আরো দুটো লাইট দাও, দেখা যাচ্ছে না। কিন্তু এই জায়গায় যিনি ছবি তুলছেন কোনো আলোর প্রয়োজন নেই, লাইট জ্বালাবার দরকার নাই। অন্ধকারে আমি পাপ কার্য করছি, সব রেকর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, সিসি ক্যামেরা যে মন্দিরে যে বাসায় দেয়া থাকে, সাবধান সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা, এরকম লেখা থাকে কিনা? আবার কোন কোন জায়গায় বাড়ির সামনে লেখা থাকবে কুকুর হতে সাবধান, আছে কি নাই? কুকুর আছে, সাবধান। আর সিসি ক্যামেরায় আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, আমরা তখন সতর্ক হয়ে যাই, সিসি ক্যামেরা আছে। আবার এখন এই সিসি ক্যামেরা নষ্ট করে অপকর্মও করা হচ্ছে, এমন ভাবে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে ছদ্মবেশ ধারণ করে, বুঝার উপায় নাই। মানুষ অপকর্ম করবে, পাপ কার্য করবে, সিসি ক্যামেরার ভয় দেখিয়ে কি পাপ কার্য থেকে কখনো তাকে রহিত করা যায়? কিন্তু মানুষের বিবেককে যদি কেউ জাগ্রত করে দিতে পারে যে তুমি যেখানেই যে কার্য করো না কেন সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, এই বিশেষ তত্ত্ব, বিশেষ জ্ঞান হৃদয় মাঝে জাগ্রত করার জন্যই দরকার সাধু সঙ্গ করা, ভক্তি যুগের অনুশীলন করা। নইহা অবিক্রম নাশ অস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। In this endeavor there is no loss or diminution. ভক্তি যুগের অনুশীলনের কখনো ডিমিউনিউশন নেই। ডিমিউনিউশন শব্দের অর্থ হচ্ছে হ্রাস, এটি কখনো হ্রাস পায় না, কমে না। And a little advancement on this path can protect one from the most dangerous type of fear. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yoga verse 40. স্বল্প সময়ের জন্য যদি কেউ এই ধর্ম প্রতিপালন ভক্তি যুগের অনুশীলন করে থাকে, ত্রায়তে মহত ভয়াৎ, সংসার রূপ মহাভয় থেকে তাকে পরিত্রাণ করে দেবে। এই দুঃখময় সংসার সাগর থেকে তাকে উদ্ধার করে দেবে, এটির এমন শক্তি। অল্প সময়ের জন্য হোক, তাতে কি হয়েছে? কারণ এটি এমন এক জ্ঞান, সকল জ্ঞানের হচ্ছে রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই তার হয়ে যায়। জগতে যত জ্ঞান আছে, যদি আমরা সকল জ্ঞানকে পকেট ডিকশনারি ধরি, তো পকেট ডিকশনারিতে যে সকল ভোকাবুলারি আছে, অক্সফোর্ড বৃহৎ যে ডিকশনারিতে, সেগুলো আপনা থেকে আছে কি নেই? আপনা থেকেই আছে। প্রমাণ, ইয়াবান অর্থ উৎপানে সর্বত স্বয় প্লুতুদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগ, শ্লোক সংখ্যা 46। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করেন, সকল কিছুর উদ্দেশ্য সম্বন্ধে তিনি আপনা থেকেই জানতে পারেন। এমনকি বেদের পর্যন্ত সকল জ্ঞান স্বাভাবিকভাবেই তার হৃদয়ে জাগ্রত হয়ে যায়। সবকিছু আপনা থেকেই তার জাগ্রত হয়ে যায়। যত জ্ঞান আছে সব জ্ঞান তার আপনা থেকেই প্রাপ্ত হয়ে যায়। All purpose served by a small oil cannot once be served by a great reservoir of water. reservoir মানে কি? জলাশয়।
ক্ষুদ্র জলাশয় দ্বারা আমরা যে প্রয়োজনকে সাধন করি, বৃহৎ জলাশয় থেকে আপনা থেকেই সাধিত হয়ে যায়। Similarly, all the purpose of the birds can be served one who's known the purpose behind them. Side omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 2 chapter Shanko Yog Slok শ্লোক শব্দের অর্থ হচ্ছে বার্ডস, বার্ডস 46। আপনার থেকে সকল কিছু লাভ হয়ে যায়, সাধিত হয়ে যায়। আপনি অনেক সার্টিফিকেট অর্জন করলেন, অনেক ডিগ্রি আপনার, অনেককে দেখা যায় ডিগ্রির এত টেম্পারেচার হাই, পা পর্যন্ত মাটিতে ফেলতে চায় না, এত ডিগ্রির টেম্পারেচার তার বেড়ে গেছে। যত জড় জগতের জ্ঞান প্রাপ্ত হয়, বিশেষ করে সনাতনী হিন্দুদের মাঝে, তারা ঈশ্বর থেকে দূরে চলে যায়, ভাবে এগুলো আমাদের জন্য না, আমাদের জন্য নয়। আমি নাম বলবো না, অনেক হাই এডুকেটেড একজন, তিনি এসে বলছেন গুরুকরণ করার কোনো দরকার নাই। কি দরকার আছে এগুলোর? আমার যোগ্য কোনো গুরু আছে? কেউ নাই। বই পড়া থেকেই সব কিছু আমি অর্জন করেছি। তো আপনি বই পড়া থেকে এত জ্ঞান অর্জন করেছেন, ভগবান পেয়ে যাবেন, তাহলে ডাক্তারি বই এনেও বাজার থেকে পড়া শুরু করে দেন। আর কি করে অপারেশন করতে হয় বই দেখে দেখে শুরু করে দেন, কি লাভ হবে? ডাক্তারি বই দেখে দেখে কেউ যদি অপারেশন শুরু করে দেয়, অবস্থাটা হবে কি? একটা মিস হবে। তো সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলো? প্র্যাকটিক্যাল সেখানে শেখানো হচ্ছে। যিনি তত্ত্বদ্রষ্টা সদ্গুরু, ঈশ্বরের সঙ্গে তার লিঙ্ক আছে, তিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে জানাবেন, বুঝাবেন, ঈশ্বরের সাহচর্যে নিয়ে যাওয়ার জন্য তিনি যোগ্য। তিনি আমাকে হাতটা ধরে নিয়ে যাওয়ার শক্তি রাখেন। এই জগৎ সংসারে অন্য ধর্ম অবলম্বীদের দিকে তাকান, ওরা যত বেশি শিক্ষিত, তত বিনয়ী, তারা তত ধর্মভীরু, নিজের ধর্মের প্রতি তারা তত আনুগত্যশীল। কিন্তু সনাতনী হিন্দুদের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যতিক্রম দেখি, এটি আমাদের জন্য দুর্ভাগ্য। এই সারা বাংলায় কিংবা অপার বাংলায়, দুই বাংলাতেই তো আমার অনেক প্রবচন করার সৌভাগ্য হয়েছে। আমার আলোচক জীবন 16 বছরে পড়ল। 16 বছর সিলেট বিভাগের বাহিরে আমি পাঠ করি 16 বছর। এর আগেও ছোটবেলা থেকেই তো সাধুসঙ্গ করার সুযোগ হয়েছে। আমার এই 16 বছরের জীবনে যত বৃদ্ধাশ্রম দেখলাম, সবচেয়ে বেশি হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে আমি দেখেছি। সবচেয়ে বেশি উচ্চ পদস্থ চাকুরিজীবী যারা, ব্যবসায়ী যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে দেখেছি। কারণ কি? এত পড়াশোনা করালেন আপনি, আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সরকারি কর্মকর্তা প্রথম শ্রেণীর আপনি করালেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন হলো? কারণটা কি? তার কারণ আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন আপনি। এজন্য আমাদের সচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তিনি জগৎকে জানালেন, বিদ্যার বিলাসে কাটাইনু কাল, পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কবু, এখন শরণ তুমি। তোমার চরণে আমি শরণ নেইনি তো, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন বুঝতে পারছি আমি, কাজে এই বয়সে আমি তোমার চরণে শরণ, তালবস্বর মূর্ধন্য, শরণ মানে আশ্রয়, তোমার চরণে আমি আশ্রয় নিতে এসেছি। তো কি হবে আশ্রয় নিয়ে? বৃদ্ধ বয়সে
এটিরও উত্তর ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরবতী, না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, এখন কি হবে গতি? এখন কি গতি হবে? আমার চলিতে এখন চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই? কোথায় গেল? আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই, কোথায় গেল আমার এই দিন? বিদ্যার বিলাসে কাটাইনু কাল, পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কবু, এখন শরণ তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি, সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞানও জানি। জড় জ্ঞান মানুষকে অজ্ঞানী রাখে। আচ্ছা, জ্ঞান কয় প্রকার গো? বিদ্যা কয় প্রকার? দুই প্রকার। গীতায় আছে পরা অপরা, নিত্য অনিত্য। নিত্য হচ্ছে সৎ, অনিত্য হচ্ছে অসৎ। যা নষ্ট হয়ে যায় তাই অনিত্য, যার স্থায়িত্ব নাই তাই অনিত্য। আচ্ছা, অনেক বেশি উচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা বিছানায় পড়ে আছে, এমন অনেককে দেখেছি। তার ভাইপো গিয়ে বলছে, জ্যাঠামণি আমায় চিনতে পেরেছেন? চিনতে পারছে না, চিনতে পারছে না। সব জ্ঞান বিস্মৃত হয়ে গেছে। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান জানি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা জড় জ্ঞান মানুষকে প্রকৃত পক্ষে নৈতিক জ্ঞানে গুণান্বিত করতে পারে না। তাহলে কি এই জ্ঞানের দরকার নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে বানায় এক একটা গাধা। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জড়বিদ্যা গাধা বানায়, অথচ জানেন তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এত বড় জ্ঞানী, এত বড় পাণ্ডিত্যের অধিকারী তিনি বললেন জীবকে বানায় জড়বিদ্যা, গর্ধব মানে গাধা। যদি সেই জ্ঞানের সঙ্গে নৈতিক জ্ঞানের সমন্বয় না করা হয়, তাহলে কখনো আপনার পরম প্রাপ্তি সম্ভব নয়। আজকাল দেখবেন অনেক মায়েরা বাচ্চাদেরকে নার্সারিতে নিয়ে যান, কেজিতে, প্লে থেকে শুরু হয়। বাচ্চা খেলা করে, মা নিয়ে যাচ্ছেন, প্রত্যেক মাসে একটা টাকাও দিচ্ছেন বেতন। আর কোন কোন জায়গায় দেখবেন গ্রাম অঞ্চলে যেগুলো কেজি নার্সারি প্লে গড়ে উঠেছে, একটু গ্রাম গ্রাম ভাব, যেখানে আমি অনেককে দেখেছি বাচ্চাকে নিয়ে গিয়েছেন, মায়েরা কি করবে? টুল কিংবা মুড়া বুঝেন তো, এই যে আপনারা অনেকেই নিয়ে এসেছেন যারা নিচে বসতে পারেন না, ওই টুলের মাঝে বসে মায়েরা গল্প করছে। আবার কেউ কেউ চুলের মাঝে বিলি দিয়ে উকুন এনে মারছে, আর প্রত্যেক মাসে একটা টাকা দিচ্ছে। অথচ শুক্রবারে যে মন্দিরগুলোতে গীতা ক্লাসের ব্যবস্থা আছে, এই মন্দিরে আছে নাকি গীতা ক্লাস? নেই। আচ্ছা, তো বিভিন্ন মন্দিরগুলোতে অবৈতনিক ভাবে, কোনো বেতন দিতে হয় না, স্বেচ্ছাশ্রমে একটা গীতার স্কুল যদি কেউ খুলে, সেখানে অভিভাবকদেরকে যখন বলা হয়, ও মা তোমার বাচ্চাকে একটু নিয়ে আসবে গীতা স্কুলে, 7 দিনের মাঝে একটা দিনেই আরামায়েশের সময়, তাছাড়া আমার সন্তানের নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, ও বাপু এগুলোর এখন দরকার নেই। কেমন? 1-1.5 ঘন্টা যদি একটু গীতা স্কুলে নিয়ে আসে, তার চরিত্রটা গঠন হবে। অন্য ধর্মের মানুষদের দিকে থাকা, ওরা বাপ মা কত সচেতন, তাদের বাবারা আঙ্গুল ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, অভ্যাস করায় তারা। আর আমরা ধর্মের দিক থেকে নিজেদেরকে সরিয়ে আনি।
আবার কিছু লোক দেখবে ওদের চুলকানি খুব বেশি, নিজেরা তো পালন করবেই না, অন্য কেউ একটু ধর্ম প্রতিপালন করলে তাদের অ্যালার্জি এত বেড়ে যায়। এই অ্যালার্জি বেগুন খেলেও এত বাড়ে না। যাদের মিষ্টি লাউ অ্যালার্জি আছে তাদের মিষ্টি লাউ খেলেও হয়তো এত অ্যালার্জি হয় না, ওদের দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কোথায় যাবে? কোন অবস্থায় আমরা পড়ে আছি, কোন অবস্থায় আমরা নিজেদেরকে আমরা আবদ্ধ করে আছি। যতদিন যাচ্ছে অবনতি তত বাড়ছে। ভাবুন তো, অনুভব করুন তো, সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করছে। অভিভাবক কি এই দায় থেকে নিজেকে কখনো এড়াতে পারবে? ছোটবেলা থেকে অভিভাবকগণ তাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছেন না, ধর্ম সম্পর্কে কোনো শিক্ষা দিচ্ছেন না। ওই বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করে পাঁচালি পরা, আর একটু দুর্গা পূজায় সরস্বতী পূজায় আটা ময়দা মেখে হিল জুতো পা দিয়ে একটু ঘুরতে যাওয়া, আর কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খাওয়া, এটাই মনে করি আমরা ধর্ম। ধর্ম মানে সনাতনী হিন্দুরা খিচুড়ি খাওয়া ধর্ম সনাতনকে বানিয়ে ফেলছে। ও খিচুড়ি না দিলে লোক আসবে? খিচুড়ি খাওয়া ধর্ম। এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। তত্ত্ব কেউ জানতে রাজি নই, তত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী নই, পরিবেশ দিতে আমরা অনেকেই পারছি না। সেই সকল সন্তানেরা যখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়তে যায়, অন্য ধর্মের লোকেরা যখন তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, কারণ ওরা তো পায় না এই সকল পরিবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে যখন ওই সকল প্রশ্ন সম্পর্কে বিধর্মী ও হিন্দুরা যখন তাদেরকে প্রশ্ন করে, তারা কোনো উত্তর দিতে পারে না, মাথা নত করে ভাবে নিজের ধর্মে মনে হয় কিছু নাই। তারপর লাভ জিয়াদে পড়ে ওরা ধর্ম ত্যাগ করে। কারণ আমরা ধর্ম মানে মনে করি একটু কীর্তনে যাব, একটু পূজায় যাব, আমরা ধর্ম মানে মনে করি একটু খিচুড়ি খাবো, এর মাঝে সীমাবদ্ধ। কিন্তু আমরা কেউ গীতাও পড়তে চাই না, অলস অধিকাংশ লোকেই তা। ভাগবত পড়তে চাই না, ওরে বাবা 700 শ্লোক গীতা তাই পড়ি নাই, আবার 18,000 শ্লোক ভাগবত, তারপর আবার 18 পুরাণ, মহাভারতে আবার 1 লক্ষ শ্লোক, ওরে বাবা সে আবার বেদ, এগুলো কি আর সম্ভব? ওরে বাবা এত এত উপনিষদ। দিন থেকে দিন আমরা নিম্নগতি প্রাপ্ত হচ্ছি। এখনো গুণে ধরা তন্দ্রাচ্ছন্ন সমাজকে যদি জাগ্রত করতে হয়, তত্ত্ব কথার যেমন বিকল্প নাই, গ্রন্থ অধ্যয়নেরও তেমন বিকল্প নাই। এত এত পাঠ হচ্ছে, কই পরিবর্তন কোথায়? প্রসাদ বুঝি কয়জন? কুকর্ম কুচিন্তা কুভাবনা কতটুকু দূর হলো? কতজনের কণ্ঠে মালা এলো, হাতে জপমালা এলো? কতজন ভোরবেলা উঠে শঙ্খ ঘন্টা কাশির ধ্বনি গৃহে বাজান? মঙ্গলারতি কয় ঘরে হয়? যদি না হয় বুঝবে এসেছি কেবল ভাগবতে, কিচ্ছু আমার পরিবর্তন হয় নাই, লাভ হয় নাই। যে গৃহে মঙ্গল আরতি হয় না, যে গৃহে মঙ্গল আরতি হয় না, সেই গৃহের কোনোদিন মঙ্গল হবে না। যত অপ আত্মাগুলো আছে সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে ভোরবেলা আর সন্ধ্যাবেলা। বহু বহু প্রসাদ বুঝি পরিবারে পর্যন্ত মঙ্গল আরতি হয় না, বহু মন্দিরে পর্যন্ত মঙ্গল আরতি হয় না। তাহলে দিনটা যদি আমি ভগবানের সন্তুষ্টির মাধ্যমে শুরু করি, আমার দিনটা আপনা থেকেই ভালো যাবে। মঙ্গল আরতি আমাকে মঙ্গল প্রদান করবে, মঙ্গলের বার্তা আমার সংসারে আসবে। নিজেকে একটু একটু করে পরিবর্তন করার জন্যই তো সাধু সঙ্গ। আমি যদি কথাগুলো কেবল শুনে রেখেই যাই ভাগবতের আসরে, নিজের জীবনে যদি আচরণে না আনি, তাহলে তো হবে না। ধর্ম প্রতিপালন যদি মনে করি, তরুণ সমাজ তাই মনে করছে দুর্গাপূজায় ডিজে চালিয়ে নাচা। যুব সমাজের মাঝে পুজো মানে এখন ডিজে পার্টি,
পুজোর শাশ্বত চেতনা, পুজোর তাত্ত্বিক যে অনুভূতি, সেই অনুভূতি থেকে আমরা বিশেষ করে যুব সমাজ অনেক দূরে চলে যাচ্ছি। এর দায় অভিভাবক এড়াতে পারবে না, এর দায় পূজা মণ্ডপের কমিটিগণ এড়াতে পারবে না, সম্ভব নয় এড়ানো। আমাদের আরেকটু সচেতন থাকা দরকার। জড় জগতের বিদ্যা প্রয়োজন আছে, আমার দুবেলা দুমুঠো আহারের সংস্থান করছে, এটার প্রয়োজন আছে, কিন্তু এটির সঙ্গে পরমার্থের যে বিদ্যা তার সমন্বয় অবশ্যই উচিত। ভক্তিবিনোদ ঠাকুর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আজকের কথা বলছি না, ভাবুন তৎকালীন সময়ে তার কত জ্ঞান, কত পাণ্ডিত্য ছিল। তিনি বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে, জীবকে করইয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্যার ভেলো, অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল শ্যাল, তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না ছয়ার। বকতি বিনোদ জড় বিদ্যাচারী, তুয়া পদে করে সার। অধিকাংশ পিতামাতা বা অধিকাংশ মানুষ তারা কি ভাবেন, একটা উদাহরণ দিচ্ছি। অধিকাংশ পিতামাতা সন্তানকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দেন, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, ক্লাস রুল তোমাকে অবশ্যই প্রথম সেটি অর্জন করতে হবে। নিশ্চয়ই এটা অবশ্যই ভালো, এই অনুপ্রেরণা নিশ্চয়ই দেয়া ভালো। অর্থাৎ ক্লাস রুল যদি এক না হয়, তোমার জীবনের কোনো মূল্য নেই। আমরাও ছোটবেলা সেই অনুপ্রেরণাই পেয়েছি, ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে। ক্লাস 5-এ তোমাকে অবশ্যই অতি অবশ্যই বৃত্তি পেতে হবে, এরকম আমাদেরকেও শেখানো হয়েছে। ক্লাস 5-এ যদি তুমি বৃত্তি না পাও, তাহলে তোমার জীবনের কোনো মূল্য নেই। তার মানে জন্মের পর থেকে একটা সন্তান মনে করে ক্লাসে ফার্স্ট হওয়াটাই তার জীবনের উদ্দেশ্য, আর বৃত্তি পাওয়াটাই তার জীবনের উদ্দেশ্য। এবার ক্লাস 5-এ সে যদি বৃত্তি পেয়ে যায়, তখন থেকে শেখানো হচ্ছে, বাবা তুমি যদি ক্লাস 8-এ বৃত্তি না পাও, তোমার এই রেজাল্ট যদি তুমি ধরে না রাখো, কোথাও মুখ দেখাতে পারবো না বাবা, সমাজে আমার একটা সম্মান আছে, নষ্ট হয়ে যাবে। ক্লাস 8-এও যদি সে বৃত্তি পেয়ে যায়, তখন তার ভেতরে আরেকটা আকাঙ্ক্ষার বীজ বপন করে দেয়া হলো, এসএসসি-তে গোল্ডেন পেতে হবে, এ প্লাস। আর বর্তমানে এমন একটা তরুণ তরুণীর মাঝে এমন একটা ধারণা জেগে গেছে, বিশেষ করে আমাদের এই সমাজের মানুষের মাঝে এমন একটা ধারণা জেগে গেছে, এ প্লাস না পেলে মনে হয় জীবনের আর কোনো মূল্যই নাই। পরীক্ষায় কৃতকার্য না হলে জীবনের মূল্য নাই। এই জন্য প্রতি বছর এসএসসি রেজাল্ট দেওয়ার পর, এইচএসসি রেজাল্ট দেওয়ার পর 4 জন 5 জন 10 জন এরকম একটা সংখ্যা সারা বাংলায় আত্মহত্যা করে। আত্মহত্যা করবেই করবে, কারণ কি এ প্লাস পেল না, আত্মহত্যা, ফেল করলো, আত্মহত্যা। কারণ কি আমরা অভিভাবকরা তাদেরকে শেখাচ্ছি, এই সমাজ তাদেরকে শেখাচ্ছে পরীক্ষায় ফার্স্ট হওয়াটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, এ প্লাস পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আর কি ভালো রেজাল্ট না করলে জীবনের কোনো মূল্য নাই। এই জীবন কেন প্রাপ্ত হলে ভালো রেজাল্ট করতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হবে, এরকমই আমরা শেখাচ্ছি। এবার এসএসসি-তে যদি কেউ গোল্ডেন পেয়ে যায়, কি গো তোমার ছেলে কি করে, এই তো গোল্ডেন এ প্লাস পেল, ও কোন কলেজে এডমিশন পেয়েছে, বাবা তোমার এই ভালো রেজাল্ট যদি তুমি একটা ভালো কলেজে চান্স না পাও, আমি মুখ দেখাবো কি করে। এবার ভালো কলেজে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন শুরু হলো, এবার ঢাকা নটরডেম এরকম একটা কলেজে হয়ে গেল, বা খুব ভালো নটরডেমে পড়ে, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো।
ইন্টারমিডিয়েটেও যদি গোল্ডেন এ প্লাস না পায় তাহলে তো আর এই রেজাল্ট ধরে রাখা যায়নি। সমাজে কি করে মুখ দেখাবো? বাবা তোমাকে ইন্টারেও ভালো রেজাল্ট করতে হবে। এবার ইন্টারেও এ প্লাস, গোল্ডেন এ প্লাস এসে গেল,